প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নলেজ ইনফরমেশন টেকনোলজি তথা কম্পিউটার সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে ক্লাসটা দিব, আশা করি পরবর্তীতে আপনারা চেষ্টা করে নিজেরাই ক্লাসটা করতে পারবেন। আজকে আমাদের যে টপিকসের উপর ক্লাস, সেটা হলো ফটোশপের কিছু টুলস নিয়ে ক্লাস দেব আমরা। তো ফার্স্টে এখান থেকে আমাদের আছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল আর সিঙ্গেল কলাম মার্কি টুল। এই কাজগুলো সাধারণত করা হয় আমাদের সিলেকশনের ক্ষেত্রে। তো এর জন্য আমরা কি করব, ফার্স্টে আমাদের একটা ক্যানভাস দরকার হবে। ক্যানভাসটা আনার জন্য আমরা চলে যাব ফাইল মেনু থেকে নিউ থেকে এখান থেকে প্রিসেট থেকে আমরা ইন্টারন্যাশনাল পেপারটা ব্যবহার করব, সাইজটা ব্যবহার করব A4 পেপার সাইজ, আর মিলিমিটারটা আমরা এখান থেকে ইউজ করে দেব। দেওয়ার পর ওকে। ফার্স্টে এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে একটা সিলেকশন নেব। ক্লিক করার পর আমরা যেখান থেকে আমাদের সিলেকশনটা দরকার, ক্লিক করে আমরা ধরে টান দিব। এখন যদি আমরা চাই এই সিলেকশনের ভিতর আমরা একটা কালার ব্যবহার করব, তার ক্ষেত্রে ফার্স্টে আমাদের কালার দেওয়ার জন্য আগে একটা লেয়ার নিতে হবে। কারণ লেয়ার না নিয়ে যদি আমরা কালার করি, তখন এই ছবি শেপটা আমরা আর মুভ করতে পারবো না। তো আমরা লেয়ারটা আনার জন্য চলে যাব উইন্ডো মেনু থেকে লেয়ার্স। চলে আসছে এখান থেকে লেয়ারের অপশন। আমরা লেয়ারটা আনার জন্য যাব লেয়ার মেনু থেকে নিউ থেকে লেয়ার, তারপর ওকে। অথবা আমরা এখান থেকেও একটা লেয়ার নিতে পারি। এখন যদি এখানে আমরা কালার ব্যবহার করতে চাই, এখানে দুই ধরনের কালার দেওয়া আছে। একটা হলো সেট ফোরগ্রাউন্ড কালার আর একটা হলো সেট ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যে কোনো একটা কালার থেকেই কালারটা ব্যবহার করতে পারবো। যদি এই কালারটা আমরা এখানে দিতে চাই, তখন আমরা কিবোর্ড থেকে ব্যবহার করব অল্টার ডিলিট, আর যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করতে চাই, তখন আমরা ব্যবহার করব কন্ট্রোল ডিলিট। তো আমরা এখান থেকে ফোরগ্রাউন্ডের কালারে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার নিলাম। এখন আমরা যদি কিবোর্ড থেকে করতে চাই, তাহলে অল্টার ডিলিটের মাধ্যমে কালারটা এখানে দিতে পারবো। অথবা আমরা এখান থেকে পেইন্ট বাকেট টুল, এই পেইন্ট বাকেট টুলে ক্লিক করার পর এই সিলেকশনের ভিতরে ক্লিক করব, কালারটা চলে আসবে। এখন যদি আমরা এই সিলেকশনটা উঠাই দিতে চাই, তার জন্য আমরা চলে যাব সিলেক্ট মেনু, এখান থেকে ডিসিলেক্ট। অথবা আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এটাই হলো আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের কাজ। তারপর আছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। এইটার কাজ হলো বৃত্তাকারে আমরা শেপ নিতে পারবো। ক্লিক করার পর এখন যতটুকু দরকার আমরা বৃত্তটা নিব। যদি চাই বৃত্তটা চার সাইড থেকে সমান আকারে আসবে, তার ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে অল্টার শিফট দুইটা একসাথে প্রেস করব, তাই আমাদের বৃত্তটা চার সাইড থেকে সমান চলে আসবে। বৃত্তটা মুভ করার জন্য আমরা এখানে ক্লিক করে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় আনতে পারি, অথবা আমরা অ্যারো কির মাধ্যমে এটা মুভ করতে পারি। এখানে যদি কালার দিতে চাই, তাহলে এইটাও আগের মতো আমরা লেয়ার মেনু থেকে লেয়ার নিতে পারবো, অথবা আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করে আমরা নতুন আরেকটা লেয়ার নিলাম। এখানে কালার দেওয়ার জন্য যদি আমরা চাই ফোরগ্রাউন্ড কালার না, এখন আমরা ব্যাকগ্রাউন্ড থেকে কালার দিব, তার ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের যে কালারটা দরকার আমরা সেই কালারে ক্লিক করব, করার পর ওকে। এখন এই কালারটা যদি আমরা এই পেইন্ট বাকেট টুলের মাধ্যমে দিতে চাই, তাহলে হবে না। পেইন্ট বাকেট টুলের মাধ্যমে আমরা শুধু ফোরগ্রাউন্ড কালারটা এখানে দিতে পারবো, আর ব্যাকগ্রাউন্ড কালারটা শেপের ভিতর আনার জন্য আমরা ব্যবহার করব কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট। আর এই সিলেকশনটা উঠাই দেওয়ার জন্য সেম আগের মতো সিলেক্ট থেকে আমরা ডিসিলেক্টে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডিসিলেক্ট হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল আর ইলিপ্টিক্যাল মার্কি টুলের কাজটা ছিল এতটুকু। এখন আমরা এখান থেকে মুভ টুলের কাজটা করব। মুভ মানে তো আমরা জানি সাধারণত কোনো কিছু স্থানান্তর করা বা সরানো। এখন যদি এটা আমরা মুভ করতে চাই, ফার্স্টে আমরা মুভ টুলে ক্লিক করব, করার পর এটা আমাদের যেখানে খুশি সেটা আমরা স্থানান্তর করতে পারবো। এটা হলো মুভ টুলের কাজ। এখন এই শেপগুলো যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে শেপটাকে ক্লিক করব ফার্স্টে, করার পর কিবোর্ড থেকে আমরা যদি ডিলিট প্রেস করি, এটা ডিলিট হয়ে যাবে। আবার এই শেপে ক্লিক করব, করার পর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, এটা ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে আছে লেসো টুল, পলিগোনাল লেসো টুল আর ম্যাগনেটিক লেসো টুল।
এই তিনটার কাজ হলো কোনো কিছু সিলেকশন করার ক্ষেত্রে, যে কোনো একটা ছবি থেকে যদি চাই ওর কিছু অংশ আমরা কেটে অন্য জায়গায় রাখবো, তার ক্ষেত্রে আমরা এই সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে আমরা নিয়ে আসতে পারবো। এর জন্য ফার্স্টে আমাদের একটা ইমেজ ওপেন করতে হবে। আমরা ক্যানভাসটা ক্লোজ করে দিই। ইমেজ ওপেন করার জন্য আমরা চলে যাব ফাইল মেনু থেকে ওপেন। তারপর এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা ইমেজ আমরা সিলেক্ট করব, করার পর এখান থেকে ওপেন। চলে আসছে ইমেজটা। এখন ফার্স্টে এখান থেকে দেওয়া আছে লেসো টুল। লেসো টুলটা হলো ফ্রি হ্যান্ডের মতো আমরা সিলেকশন করতে পারবো। আমরা এই ছবির উপর ক্লিক করে যেভাবে আমরা মাউসটা ঘোরাবো এটা সেইভাবে সিলেক্ট হবে। এটা আমাদের হাতের উপর ডিপেন্ড করবে আমরা কিভাবে সিলেক্ট করব। আমরা যে দিক থেকে মাউসটা ঘোরাবো সেই দিক হবে, তবে মাউসটা ছাড়া যাবে না। মাউসটায় ক্লিক করে ধরে এনে যতটুকু সিলেকশন করা দরকার সিলেক্ট করে তারপর মাউসটা ছাড়বো। এখন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি এটা চাই আমরা অন্য একটা ক্যানভাসে এটা রাখবো, তার ক্ষেত্রে এটা আমাদের কপি করতে হবে। কপি করার জন্য আমরা চলে যাব এডিট মেনু থেকে কপি, অথবা আমরা কিবোর্ড থেকে যদি Ctrl+C প্রেস করি তাহলেও এটা কপি হয়ে যাবে। এখন কপি করা হয়ে গেলে এটা আমরা মিনিমাইজ করে রাখলাম। ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করলাম। এখন এখানে প্রিসেটে যে পেজটা দেওয়া আছে ক্লিপবোর্ড, এই পেজটা আমাদের যতটুকু কপি করছি আমরা এটার জন্য যতটুকু জায়গা লাগবে এইটা হলো এই ক্লিপবোর্ডের পেজটা। এখন যদি চাই যে না আমরা এটাতে রাখবো না, আমরা ইন্টারন্যাশনাল পেপারে এটাতে রাখবো, তাহলে এটা সিলেক্ট করব। তারপর ওকে। এখন আমরা যে ছবিটা কপি করছি এটা এখানে আনার জন্য আমরা চলে যাব এডিট মেনু থেকে পেস্ট, অথবা আমরা কিবোর্ড থেকে যদি Ctrl+V ব্যবহার করি তাহলেও চলে আসবে। চলে আসছে। এখন যদি এটা আমরা বড় করে দেখতে চাই তাহলে আমরা দুইটা কাজের মাধ্যমে বড় করে দেখতে পারবো। একটা হলো জুমের মাধ্যমে আর একটা হলো ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে। জুমের মাধ্যমে করলে আমাদের ক্যানভাস আর ছবি দুইটাই একসাথে বড় হবে, আর ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে করলে শুধু ছবিটাই আমরা বড় করতে পারবো। জুমের জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+ প্রেস করব, এটা জুম হবে, তাহলে আমরা এটা বড় করে দেখতে পাবো। আবার যদি Ctrl- প্রেস করি এটা জুমটা আউট হয়ে আবার ছোট হয়ে যাবে। পেজ, ক্যানভাস প্লাস ছবি দুইটা একসাথে। আর যদি আমরা চাই যে না আমরা জুম করে না শুধু এই ছবিটা আমরা বড় করে দেখব, তার ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম টুল আনব। Ctrl+T। Ctrl+T অথবা আমরা চলে যাব এডিট মেনু থেকে ফ্রি ট্রান্সফর্ম। Ctrl+T অথবা এডিট মেনু থেকে ফ্রি ট্রান্সফর্ম। চলে আসছে। এখানে আমাদের ছবিটা যতটুকু বড় করা দরকার আমরা এখান থেকে ক্লিক করে ধরে টান দেব। এখন যদি কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করি কি চলে আসছে? এইটাই ছিল আমাদের লেসো টুলের কাজটা। এখন আমরা এবার এটা Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আছে পলিগনাল লেসো টুল। এটা কাজ হলো আপনার ক্লিক করে করে সিলেক্ট করতে হবে। তো আমরা ফার্স্টে এখানে ক্লিক করলাম, এরপর এখান থেকে যতটুকু দরকার এখানে নিয়ে আবার ক্লিক করতে হবে, আবার যতটুকু দরকার ক্লিক করব, আবার ক্লিক করতে হবে। এভাবে আপনার যতটুকু জায়গা দরকার আছে আপনার বারবার ক্লিক করে করে সিলেক্টের মাধ্যমে করতে হবে। এটা আমরা এতটুকু রাখলাম। এখন এটা সেম কপি করার জন্য এডিট থেকে কপি অথবা Ctrl+C। তারপর আমরা নতুন একটা ক্যানভাস ওপেন করব। ফাইল থেকে নিউ, পেপারটা চেঞ্জ করে ইন্টারন্যাশনাল পেপার আনবো, মিলিমিটারটা চেঞ্জ করে ইঞ্চ, তারপর ওকে। এখন আমরা আবার Ctrl+V দিয়ে পেস্ট করতে পারবো, অথবা এডিট থেকে পেস্টে ক্লিক করলেও পেস্ট হয়ে যাবে। এটাও বড় করার জন্য আগের মতো চাইলে আমরা জুমের মাধ্যমে বড় করতে পারবো, অথবা আমরা ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমেও বড় করতে পারবো। এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম। এখন আমরা এটা বড় করি, করার পর কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করি চলে আসবে। আচ্ছা, পলিগনাল লেসো টুলের কাজটা শেষ। আমরা এটা ডিসিলেক্ট করে দিলাম।
তারপর এখান থেকে আছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলের কাজটা হলো ফার্স্টে আপনি এক জায়গায় ক্লিক করবেন, করার পর শুধু আপনি মাউসটা ঘোরাবেন। আপনাকে আর কোথাও ক্লিক করার দরকার নেই, মাউসের ওপর কোনো ক্লিক করার দরকার নেই, শুধু মাউসটা আপনি ঘোরাবেন যতটুকু আপনার দরকার আছে। যদি কখন দেখেন পয়েন্টটা বেশি চলে যাচ্ছে তখন আপনি এখানে ক্লিক করেও নিতে পারেন। এভাবে আমরা মাউসটা ঘোরায় ঘোরায় যতটুকু আমাদের সিলেকশন দরকার আমরা সিলেক্ট করব। যদি দেখেন এখান থেকে আমার এই সাইড থেকে দরকার না, একটু সাইড থেকে দরকার আছে, আমরা ব্যাক স্পেস দিয়ে সিলেকশনটা ব্যাকও আনতে পারি। তো আমাদের সিলেকশন হয়ে গেল। এখন কপি করার জন্য সেম কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম। এখন আবার আমরা নিউ একটা ক্যানভাস ওপেন করি। ইন্টারন্যাশনাল পেপার, মিলিমিটারটা হয়ে যাবে ইঞ্চ। আবার আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা চাইলে এটা বড় করে দেখতে পারবো। এন্টার প্রেস করি, চলে আসছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই তিনটার কাজ কি। আমরা যে কোনো কিছু সিলেকশনের ক্ষেত্রে এই সিলেকশনের মাধ্যমে আমরা সিলেক্টের কাজটা করতে পারবো। চাইলে আমরা এখানে সিলেকশন করে সেখানে কালারও দিতে পারবো। তারপর এখান থেকে আমাদের জন্য আছে কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশন টুলের কাজটা হলো দ্রুত সিলেকশন করা, যে কোনো কিছু আমরা খুব দ্রুতই সিলেকশন করতে পারবো। এখানে কুইক সিলেকশন টুলে ক্লিক করলাম, করার পর ফার্স্টে যেখানে দরকার আমরা সেখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের যেভাবে সিলেকশন দরকার আমরা শুধু ক্লিক করে ধরে টান দেব। কিন্তু এটার ক্ষেত্রে আমাদের এখানে অপশনটা দেখে নিতে হবে। এখন কি আছে, অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশন আছে বিধায় আমরা এটা কি একটা পর একটা সিলেকশনটা বৃদ্ধি করতে পারছি। আচ্ছা, আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এখন যদি দেখেন যে আপনার সিলেকশনটা একটু বেশি হয়ে গেছে, আমাদের এতটা সিলেক্টের দরকার ছিল না, তার ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যবহার করব সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এখানে ক্লিক করার পর আমাদের আবার যতটুকু দরকার আছে এটা আমরা চাইলে বাদ দিতে পারবো। এটাও কপি কাট সেম আগের মতো কপি পেস্ট। আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নতুন একটা ক্যানভাস ওপেন করে আমরা তারপর ওকে। এখন কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটা চাইলে আমরা আবার বড় করে দেখতে পারবো। এন্টার প্রেস করি, চলে আসছে। কন্ট্রোল জি দিয়ে ডিসিলেক্ট। তারপর এখান থেকে আছে ম্যাজিক অন টুল। ম্যাজিক অন টুলের কাজটা হলো এক যেহেতু কালারগুলোকে সিলেকশন করা, সে এক যেহেতু পয়েন্টটা যতদূর পাবে শুধু ততটুকুই সিলেক্ট করবে। এখান থেকে ম্যাজিক অন টুলে ক্লিক করার পর এখন এখানে ক্লিক করে দেখেন এতটুকু কি একটা পয়েন্ট ছিল, এর জন্য এতটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা অন্য কোথাও ক্লিক করি, কি ওই জায়গায় সিলেকশনটা কিন্তু নাই, নতুন আরেকটা সিলেকশন আছে চলে আসছে, কারণ এখানে আমাদের কি ফরম্যাট দেওয়া আছে, নিউ সিলেকশন। নিউ সিলেকশনের কাজটা হলো একটা সিলেকশন যখন আমরা ক্লিক করব অন্য এক জায়গায় ক্লিক করলে সেই সিলেকশনটা উঠে গিয়ে নতুন করে সিলেকশন হবে। ক্লিক করি, আমরা যেখানে ক্লিক করে শুধু সেটাই সিলেক্ট হবে। যদি আমরা চাই যে এই অংশটাও সিলেক্টে রাখবো তার সাথে অন্য অংশ আমরা সিলেক্টে আনবো, তার ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাড টু সিলেকশন। তারপর এখান থেকে আমরা যেখানে ক্লিক করব ওই সিলেকশনটাও থাকবে, তার সাথে আমরা যে সিলেকশনটা করব সেটাই হবে। এটা হলো ম্যাজিক কন্ট্রোলের কাজটা, সিলেকশন করা। আমরা এটা ডিসিলেক্টের জন্য কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। তারপর এখানে আছে ক্রপ টুল। ক্রপের যে কাজটা তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন। ক্রপ দিয়ে কি করে আমরা কোনো কিছু কাটার ক্ষেত্রে ক্রপ টুলটা ব্যবহার করি। তো ক্রপে ক্লিক করলাম, যদি চাই আমরা এখান থেকে শুধু এতটুকু রাখবো, বাকিটুকু আমাদের আর দরকার নেই, তার ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব যতটুকু দরকার আছে। করার পর কিবোর্ড থেকে যদি আমরা এন্টার প্রেস করি তখন বাড়তি অংশটুকু চলে যাবে, যতটুকু আমরা সিলেক্ট করছি শুধু ততটুকু এখানে চলে আসবে। এটা হলো ক্রপের কাজটা শুধু কাটার ক্ষেত্রে। তারপর এখান থেকে আছে স্পট হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল আর রেড আই টুল। এই স্পট হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল আর প্যাচ টুল, এই তিনটা টুল সাধারণত স্পট দূর করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
অনেক সময় আমরা দেখতে পাই কোনো ছবি তুললে সেটা মুখে মানে অনেক স্পট থাকে, সেইগুলো যদি রিমুভ করে আমরা একটা ফ্রেশ ছবি বের করতে চাই, তার ক্ষেত্রে আমরা স্পট হেলিং ব্রাশ টুল অথবা পেস্ট টুল, এই তিনটার মাধ্যমেই আমরা স্পটগুলো দূর করতে পারবো। তো ফার্স্টে আমরা একটা ছবি ওপেন করব, ফাইল থেকে ওপেন। আমরা এই ছবিটা আমরা এটা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে দেখতে পারি। এখানে দেখেন তার মুখে বিভিন্ন ধরনের স্পট দেওয়া আছে। এখন যদি চাই যে আমরা এগুলো রিমুভ করব, তার ক্ষেত্রে ফার্স্ট এখান থেকে দেওয়া আছে স্পট হেলিং ব্রাশ টুল, এখানে ক্লিক করব। করার পর যদি আমরা এই সিলেকশনটা একটু ছোট করতে চাই, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ ছোট করতে পারবো। থার্ড ব্র্যাকেট শুরুটা দিয়ে আমরা এটা ছোট করব, আর ব্র্যাকেটটা শেষেরটা দিয়ে আমরা এটা আবার বড় করতে পারবো। তো আমরা এটা ছোট করলাম। এখন যদি চাই যে আমরা এই যে অংশটা আছে, এই অংশটা আমরা এইখানে আনতে চাই, মানে এইখানে যে স্পটগুলো আছে এগুলো আমরা রিমুভ করব। তার ক্ষেত্রে এখান থেকে আগে আমাদের ভালো জায়গাটা সিলেকশন করতে হবে। করার পর আমরা এখানে যেখানে ক্লিক করব, দেখেন চলে গেছে স্পটটা। আবার এখানে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করি, দেখেন স্পটগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে আমাদের। এইটা হলো স্পট হেলিং ব্রাশ টুলের কাজ। তারপর আছে হেলিং ব্রাশ টুল। এটার ক্ষেত্রে আমাদের অল্টার ধরে ভালো জায়গাটা সিলেকশন করতে হবে। ফার্স্টেরটার ক্ষেত্রে আমরা শুধু ভালো জায়গাটা সিলেকশন করছি, আর এখন আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে একটা জায়গা সিলেকশন করব। করার পর আমরা যেখানে প্রেস করব, ওই প্লাস চিহ্নটা যেখানে থাকবে, আমরা যেখানে ক্লিক করব ওই জায়গাটা এখানে চলে আসবে। দেখেন এখানে একটা স্পট দেখা যাচ্ছে, দেখেন ক্লাস স্পটটা এখন নাই, চলে গেছে। যদি আমরা এগুলো একটু স্পটটা উঠাই দিতে চাই, এখানে ক্লিক করেও চাইলে আমরা স্পটটা উঠাই দিতে পারবো। দেখেন ওই প্লাসটা যেখানে থাকবে ওই জায়গাটায় এখানে চলে আসবে। আবার এখান থেকে আমরা উঠাই দিই। দেখেন আস্তে আস্তে সব স্পটগুলো চলে গেছে। এইগুলো যদি উঠাই দিতে চাই, তো আমরা এখান থেকে স্পট হেলিং ব্রাশ টুলের মাধ্যমে এই কাজটা করতে পারবো। ফার্স্টে ভালো জায়গায় ক্লিক করার পর যদি এই জায়গাটায় ক্লিক করে, দেখেন কি চলে আসতেছে। আবার আমরা অল্টার দিয়ে জায়গাটা সিলেকশন করে এটা উঠাই দিই। তারপর এখান থেকে আছে পেস্ট টুল। পেস্ট টুলের মাধ্যমে আমরা কাজটা করতে পারবো। পেস্ট টুল আমরা এটা সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে আমরা যতটুকু সিলেক্টের দরকার, ফার্স্টে আমাদের যে জায়গাটা স্পট আছে এটা সিলেক্ট করতে হবে। করার পর আমরা এটা ক্লিক করে ধরে নিয়ে আমরা অন্য জায়গা নেব। কি চলে গেছে এটা, কন্ট্রোল ডি দিয়ে আমরা আবার এটা ডিসিলেক্ট করে দেবো। আবার এখান থেকে আমরা চাইলে এতটুকু সিলেক্ট করব, কিন্তু এখান থেকে দেখেন আমাদের এখন কি দেওয়া আছে, সোর্স। এই সোর্স থাকা অবস্থায় আমরা সিলেকশনটা করব। করার পর এটা আবার অন্য জায়গায় নিয়ে যাই, দেখেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, স্পটগুলো চলে গেছে। এটা হলো পেস্ট টুলের কাজ। তবে পেস্ট টুলের আরেকটা কাজ আছে, পেস্ট টুলের মাধ্যমে আমরা কপির মতো একটা কাজটা করতে পারবো। এখান থেকে আমরা অন্য একটা ছবি ওপেন করি, এখান থেকে আমরা এই ইমেজটা ওপেন করলাম। এখন পেস্ট টুল দিয়ে আমরা যদি এটা সিলেক্ট করি, ফার্স্টে যে এতটুকু জায়গা আমরা সিলেক্ট করলাম, এখন তখন আমাদের সিলেকশনটা ছিল সোর্সে। এখন যদি আমরা ডেস্টিনেশনে সিলেক্ট করি, এখন এই জায়গাটা অন্য জায়গায় নিয়ে যাই, কি হয়ে যাবে, এটা ডাবল আর একটা কপি চলে আসবে। আবার এটা যদি অন্য জায়গায় নিই, এটার আরেকটা ডাবল কপি চলে আসবে। কন্ট্রোল ডি দিয়ে আমরা আবার ডিসিলেক্ট। এইভাবে আমরা সোর্সের মাধ্যমে স্পট দূর করতে পারবো, আর ডেস্টিনেশনের মাধ্যমে চাইলে একটা থেকে আরেকটা আমরা কপি করতে পারবো। এটাই ছিল আমাদের এই টুলের কাজ। তারপর আছে রেড আই টুল। রেড আই টুলের কাজটা হলো, চোখে যদি কোনো রিফ্লেক্ট পড়ে বা কোনো সমস্যা হয়, লাল কোনো স্পট চলে আসে, তার ক্ষেত্রে আমরা রেড আই টুলের মাধ্যমে সেটা রিমুভ করে দিতে পারবো। এখান থেকে আমরা আরেকটা ইমেজ ওপেন করি। আচ্ছা দেখেন
এই ইমেজটাতে দেখা গেছে কি তার চোখের মনিটা একটু লাল হয়ে গেছে। এখন যদি চাই যে আমরা এটা রিমুভ করে দেব, তার ক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করব রেড আই টুল। করার পর আমরা এখান থেকে যতটুকু দরকার শুধু ক্লিক করে ধরে টান দেব। দেখেন একটা একটা করে বাড়িটা যতক্ষণ না হবে ক্লিক করে করে টান দিব। চলে গেছে। আবার এটা ক্লিক করে ধরে টান দিই। ঠিক আছে, এটা হলো রেড আই টুলের কাজ। তারপর এখান থেকে আছে ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল। ব্রাশ টুলের জন্য ফার্স্টে আমরা একটা ক্যানভাস ওপেন করি, ফাইল থেকে নিউ। ওকে, এখন এখান থেকে আমরা ব্রাশ টুলে ক্লিক করলাম। করার পর আমরা ব্রাশের এই আইকনে ক্লিক করব। করার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্রাশ দেওয়া আছে। আমাদের এখান থেকে যে ব্রাশটা দরকার আমরা সেই ব্রাশে ক্লিক করলাম। এই ব্রাশটাতে আমরা ক্লিক করলাম। করার পর এখন যদি প্রেস করে দেখেন কি চলে আসতেছে ব্রাশটা। এটা বড় করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট যখন যেটা দিয়ে আমরা ক্লোজ করি সেটা প্রেস করব। চলে আসছে। দেখেন এই ব্রাশটা হলো কি একটু হালকাভাবে চলে আসছে। তারপর এখান থেকে যদি আমরা এই ব্রাশটাতে ক্লিক করি, সাইজটা আমরা একটু বড় করে দিই, কি চলে আসছে এটা। তারপর ব্রাশের আরও বিভিন্ন স্টাইল আছে, আমরা অন্য একটাতে ক্লিক করি। এখানে আবার এই সাইজটা আমরা একটু বড় করে দিই। তারপর এখানে চাইলে আমরা আরো যে ব্রাশগুলো দেওয়া আছে এগুলো আমরা দেখতে পারি। দেখেন যেখানে আমরা ক্লিক করব ব্রাশের অপশনটা এইভাবে চলে আসবে। এইটাই হলো আমাদের ব্রাশ টুলের কাজ। তারপর এখান থেকে আছে পেন্সিল টুল। পেন্সিল টুল দিয়ে আমরা কি করি, কোনো কিছু আর্ট করার ক্ষেত্রে ব্যবহার করি। এখানেও চাইলে আমরা সেই কাজটা করতে পারবো। পেন্সিল টুলে ক্লিক করার পর আমাদের এখান থেকে যেভাবে খুশি সেইভাবে আমরা চাইলে আর্ট করতে পারবো। এখানে আমাদের কালারটা সিলেক্ট, যে কালারটা আমরা দিয়ে করব, ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে আমরা পেন্সিল টুল দিয়ে যদি কোনো কিছু আর্ট করি সেই কালারটা এখানে চলে আসবে। এখন যদি আমরা কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই, অন্য একটা কালার ব্যবহার করি, ওকে, এখন আবার ওই কালার অনুযায়ী চলে আসবে। এটা হলো পেন্সিল টুলের কাজ। যে কোনো কিছু আমরা লিখতে পারবো পেন্সিল টুলের মাধ্যমে। তারপর আছে কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুলের কাজটা হলো আমরা যদি কোনো কিছুতে কালার, কোনো ইমেজের উপর কালার দেওয়া আছে কিন্তু সেখানে যদি আমরা আবার কালার ব্যবহার করতে চাই, কালার আসবে কিন্তু তার শেপটা পরিবর্তন হবে না। এইটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব কালার রিপ্লেসমেন্ট টুল। তো ফার্স্টে আমরা একটা আগে ইমেজ ওপেন করি। এখন এখানে যদি আমরা কালারটা প্রেস করে দেখেন কি হয়, শেপটা কি বোঝা যায়? শেপটা বোঝা যায় না, সম্পূর্ণটা নিয়ে কালারটা চলে আসতেছে। কিন্তু আমরা যদি চাই যে কালারটা আসবে ঠিক কিন্তু এর শেপটা পরিবর্তন হবে না, তার ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যবহার করব কালার রিপ্লেসমেন্ট টুল। যদি চাই আমরা আগের থেকে এটা সিলেক্ট করে রাখবো যে সিলেকশনের ভিতর কালারটা আসবে, তার ক্ষেত্রে এখান থেকে আমরা লেসো টুল বা পলিগনাল লেসো টুল বা ম্যাগনেটিক লেসো টুল যে কোনো একটাতে ক্লিক করব। করার পর আমরা যদি চাই আগে আমরা এতটুকু সিলেক্ট করে নিব, তাহলে আমরা এটা সিলেক্টও করতে পারি। এতটুকু আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে একটা কালার সিলেক্ট করব। এখন আমরা এই সবুজ কালারটাই রাখলাম। এখান থেকে আমরা ক্লিক করব কালার রিপ্লেসমেন্ট টুল। ক্লিক করার পর যদি এখন এখানে প্রেস করি, দেখেন কি কালারটা পরিবর্তন হয়েছে কিন্তু ফুলের শেপটা কি পরিবর্তন হয়েছে না, ফুলের শেপটা পরিবর্তন হয় নাই। কিন্তু নর্মালভাবে যদি আমরা কালার ব্যবহার করি এখানে কালারটা চলে আসে, শেপটা পরিবর্তন হয়ে যাবে। যদি আমরা অন্য একটা কালার দিই এখান থেকে, তাহলে আমরা অন্য একটা কালার সিলেক্ট করি, আবার এখানে আমরা প্রেস করি, দেখেন চলে আসতেছে কালারটা। আমরা যে কালারটাই দেবো এখান থেকে কি সেই কালারটাই চলে আসবে। আমরা যদি এটা ব্যাকে আসতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড প্রেস করবো, তাহলে এটা একটা একটা করে ব্যাকে চলে আসবো। কন্ট্রোল ডি দিয়ে আমরা আবার এটা ডিসিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আছে ক্লোন স্ট্যাম্প টুল আর প্যাটার্ন স্ট্যাম্প টুল।
ক্লোন স্ট্যাম্প টুলটা সাধারণত কপি করা হয়, এটার ক্ষেত্রে আমরা স্পট দূর করতে পারি, কিন্তু আমরা এটা কপির ক্ষেত্রে ব্যবহার করব। আমরা ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করলাম। এখন যদি চাই যে এই পাপড়ি এতটুকু ফুল আমাদের আবার এইখানে দরকার আছে, এইখানে দরকার আছে, এইখানেও দরকার আছে, তার ক্ষেত্রে আমরা কি করব, কিবোর্ড থেকে ফার্স্টে অল্টার ধরে এইখানে আমরা ক্লিক করব, এটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা সাইজটা একটু বড় করে নিই। এখন এইখানে আমরা যেখানে ক্লিক করব, এইখানে যে প্লাস চিহ্নটা আছে ওই জায়গাটা, যেখানে ওই প্লাস চিহ্নটা জায়গাটা এখানে চলে আসবে। দেখেন আমরা যেভাবে মাউসটা ঘোরাবো সেইভাবেই চলে আসবে এখানে। আবার যদি চাই এটা কপি করবে এখানে, তাহলে আমরা এবার এখানে কপি করতে পারি। অল্টার ধরে আবার জায়গাটা সিলেক্ট করি, করার পর আবার এখান থেকে আমরা কপি করলাম, এতটুকু আমরা রাখলাম। আবার চাইলে এখানেও কপি করতে পারবো, অল্টার ধরে আবার সিলেক্ট করি জায়গাটা, আবার এখান থেকেও কপি করতে পারবো। এটা হলো ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। তারপর আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করতে পারবো। তাই ক্ষেত্রে আমরা এটা ক্লোজ করে দিই। আচ্ছা, যদি আমরা চাই এই ফুলটারই আমরা একটা প্যাটার্ন তৈরি করব, তাহলে আমরা এটা ওপেন করলাম। যতটুকু প্যাটার্ন হবে ফার্স্টে আমরা এই সিলেকশন দিয়ে আমরা ইলেকট্রিক্যাল মার্কিং টুলটা নিলাম, নেওয়ার পর এতটুকু সিলেক্ট করলাম যে এতটুকু শুধু আমরা প্যাটার্ন তৈরি করব একটা। এইটার প্যাটার্নটা তৈরি করার জন্য আমরা চলে যাব এডিট মেনু। এডিট মেনু থেকে আচ্ছা এডিট দেখি, আচ্ছা কন্ট্রোল ডি। আচ্ছা, আমরা নতুন করে একটা প্যাটার্ন তৈরি করি। আমরা ফাইল থেকে নিউ ওপেন করি, নিউতে যাই, এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার ইনস, ওকে। আচ্ছা, এখন যদি আমরা কোনো প্যাটার্ন তৈরি করতে চাই, যে কোনো ধরনের প্যাটার্নে আমরা তৈরি করতে পারবো। তো আমরা এখান থেকে একটা ইটের প্যাটার্ন তৈরি করি। রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল দিয়ে সিলেকশন করলাম, এটা সিলেক্ট নিলাম। কালার দেওয়ার আগে অবশ্যই আমাদের আগে লেয়ার নিতে হবে। তারপর এখান থেকে আমরা একটা কালার ব্যবহার করি, ওকে। কালারটা আনার জন্য অল্টার ডিলিট। এখন আমরা এই যে চার সাইডে যে আছে এইটাকে আমরা স্ট্রোক কালার, আমরা চার সাইডে একটা স্ট্রোক কালার ব্যবহার করব। স্ট্রোক কালার দেওয়ার জন্য আমরা চলে যাব এডিট মেনু। এডিট মেনু থেকে এখান থেকে স্ট্রোক। এখন স্ট্রোকের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিয়ে অন্য একটা কালার ব্যবহার করব। স্ট্রোকের কালারটা আমরা সাদাই রাখলাম, বা আমরা নীল একটা কালার দিয়ে দিলাম স্ট্রোকে। দেওয়ার পর ওকে। তারপর এখান থেকে আমরা উইথটা কতটুকু দিব সেটা উল্লেখ করে দিব। দেওয়ার পর আমরা ওকে ক্লিক করব। চলে আসছে একটা স্ট্রোক। কন্ট্রোল ডি দিয়ে আমরা এখন এটা ডিসিলেক্ট। এখন এরই আমরা দুইটা কপি বের করব। তার ক্ষেত্রে আমরা ফার্স্টে মুভ টুলে ক্লিক করব, করার পর কিবোর্ড থেকে অল্টা ধরে ক্লিক করে টান দিব, তাহলে এটা দুইটার কপি চলে আসবে। চলে আসছে দুইটা কপি। এখন যতটুকু আমরা প্যাটার্নে রাখবো, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলে ক্লিক করার পর যতটুকু আমাদের প্যাটার্ন দরকার আছে ততটুকু আমরা সিলেক্ট করব এখান থেকে। সিলেক্টের পর আমরা চলে যাব এডিট মেনু। এডিট মেনু থেকে ক্লিক করব ডিফাইন প্যাটার্ন। যদি চাই আমরা প্যাটার্নের একটা নাম দেবো, চাইলে এখানে আমরা প্যাটার্নের একটা নামও দিতে পারি। দেওয়ার পর ওকে, প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন আমরা এগুলো ডিলিট করে দিই। লেয়ারগুলো ডিলিট করার জন্য আমরা এখান থেকে ডিলিট ইয়েস, আবার দ্বিতীয় লেয়ারে ক্লিক করে ডিলিট ইয়েস, প্রথম লেয়ারে ক্লিক করে ডিলিট ইয়েস। এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখন প্যাটার্নটা আনার জন্য এখান থেকে আমরা ফার্স্টে প্যাটার্ন স্ট্যাম্প টুলে ক্লিক করব, করার পর আমরা এইটা হলো প্যাটার্ন অপশন, আমরা প্যাটার্নের আইকনে ক্লিক করব। লাস্টে যে প্যাটার্নটা থাকবে এটা হলো আমাদের তৈরি করা প্যাটার্ন। দেখেন এখানে আমরা মাউস পয়েন্টার নিয়ে আসছি, আমাদের কেআইটি নামে যে সেভ করছি এটা চলে আসছে প্যাটার্ন। এখানে ক্লিক করলাম, করার পর আমরা একটু সাইজটা বড় করে দিই। এখন যদি এখানে প্রেস করি, কি চলে আসছে প্যাটার্ন। এইভাবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করতে পারেন। আমি আপনাদের একটা প্যাটার্ন তৈরি করে দেখালাম, আপনারা একটা থেকে আশা করে আরও বিভিন্ন ধরনের প্যাটার্ন নিজেরা তৈরি করতে পারবেন।
তারপর এখান থেকে আছে হিস্টরি ব্রাশ টুল, আর্ট হিস্টরি ব্রাশ টুল। আচ্ছা, ফার্স্টে আমরা করব আর্ট হিস্টরি ব্রাশ টুল। আর্ট হিস্টরি ব্রাশ টুলের কাজটা হলো যে কাজটা রং ধনুর মতো, আমরা রং তুলিতে যদি কখনো আর্ট করি এটা কেমন হয়ে যায়, একটু ঘোলা ঘোলা হয়ে যায়, আমরা সেইভাবে এখানে কাজ করতে পারবো। তো আমরা একটা ইমেজ ওপেন করি এখান থেকে। আচ্ছা, আমরা এই ইমেজটা ওপেন করলাম। এখন যদি এখান থেকে আমরা হিস্টরি ব্রাশ টুলে ক্লিক করে এখানে প্রেস করি, এটা দেখে কি মনে হবে যে এটা রং তুলি দিয়ে আর্ট করা হয়েছে। দেখেন যেখানে প্রেস করব এখানে, কিন্তু যদি আমরা একটু বেশি প্রেস করি তখন আবার এটা নষ্ট হয়ে যেতে পারে। এটা হলো হিস্টরি ব্রাশ, আর্ট হিস্টরি ব্রাশ টুলের কাজ। আর হিস্টরি ব্রাশ টুলের কাজটা হলো আমরা কোনো কাজ করার পর সেইটাকে আবার আগের অবস্থায় ফেরত আনার জন্য আমরা ব্যবহার করব হিস্টরি ব্রাশ টুল। এখানে আমরা কাজটা করছি, এই কাজটা আমরা রাখবো না, আগের অবস্থায় আসবো। তখন আমরা হিস্টরি ব্রাশ টুলে ক্লিক করার পর এটার উপর যদি প্রেস করি, দেখেন কি চলে আসছে আগের অবস্থায়। আমরা যে কোনো আমরা কাজ করব, যে কোনো কাজ করার পর আমরা এখান থেকে হিস্টরি ব্রাশ টুলে ক্লিক করে যদি এখানে প্রেস করি তাহলে আমরা আগের অবস্থায় চলে আসবো। তারপর এখান থেকে আছে ইরেজার টুল। ইরেজার টুল তো আপনাদের জানাই আছে কি করা হয়, কোনো কিছু মুছার ক্ষেত্রে ব্যবহার করি। তো আমরা ইরেজার টুলে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে কি হয়, আমরা মুছতে চাইতেছি কিন্তু কালার চলে আসতেছে, কি একটা অবাক করার বিষয় না। আচ্ছা, এখানে কালারটা আসবে, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেওয়া থাকবে এখানে সেই কালারটা চলে আসবে। তো আমরা এই কালারটা না, আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা সাদা করে দেব। করার পর যদি এখন প্রেস করে দেখেন কি মুছে যাচ্ছে। যেখানে প্রেস করবে এটা একটা একটা করে মুছে যাবে এখান থেকে। তারপর এখান থেকে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটার কাজ হলো ব্যাকগ্রাউন্ড সহ আমাদের মুছে দিবে। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে আমরা ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা একটু সাইজটা বড় করে নিই। এখানে প্রেস করে দেখেন কি হয়, এটা ব্যাকগ্রাউন্ড শো। ইরেজার টুল দিয়ে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ডিলিট হয় না, শুধু উপরে ছবিটা ডিলিট হয়েছে, আর এটা আমাদের ব্যাকগ্রাউন্ড সহই ডিলিট করবেন। এটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। তারপর এখান থেকে আছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল কাজ হলো এক জাতীয় কালারকে সে মুছে দিবে ব্যাকগ্রাউন্ড সহ। ক্লিক করে দেখেন সে কি এক জাতীয় কালারটা যতটুকু পাবে ক্লিক করার সাথে ততটুকুই সে মুছে দিবে ব্যাকগ্রাউন্ড সহ। এটা হলো ম্যাজিক ইরেজার টুলের কাজ। তারপর এখান থেকে আছে গ্রেডিয়েন্ট টুল আর পেইন্ট বাকেট টুল। গ্রেডিয়েন্ট টুলের কাজটা অনেকগুলো কালার, গ্রেডিয়েন্ট কালারটা কি অনেকগুলো কালার সমন্বয়ে যে কালারটা থাকে সেটা হলো গ্রেডিয়েন্ট কালার। তো ফার্স্টে আমরা একটা নিউ ক্যানভাস ওপেন করি, ফাইল থেকে নিউ ইন্টারন্যাশনাল পেপার মিলিমিটারটা আমরা ইন্স করে দিব, দেওয়ার পর ওকে। এখন এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পর দেখেন এখানে গ্রেডিয়েন্টে কিছু অপশন আসছে। আমরা আইকনে ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আমরা যে কোনো একটাতে ক্লিক করলাম, এখানে প্রেস করি, চলে আসছে গ্রেডিয়েন্টটা। কিন্তু আমরা যদি চাই যে এই গ্রেডিয়েন্ট আমরা ব্যবহার করব না, আমরা নতুন করে গ্রেডিয়েন্ট তৈরি করব, তাই ক্ষেত্রে আমরা ফার্স্টে গ্রেডিয়েন্টগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নাই। আর আপনারা চাইলে না ডিলিট করে এখানে কাজ করতে পারবেন, আর আবার ডিলিট করতেও আমরা ডিলিট করেও কাজটা করতে পারবো, যেভাবে খুশি সেভাবে। তো বোঝার প্রয়োজনে আমি এগুলো ডিলিট করে আপনাদের দেখাচ্ছি। ডিলিট করার জন্য রাইট বাটন ক্লিক করে ডিলিট, আপনারা গ্রেডিয়েন্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর ডিলিট। এখন নতুন করে গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য আমরা সরাসরি কালারের উপর ক্লিক করব। এখন এখানে দুইটা দেওয়া আছে, একটা আইকন একটা আইকন। এখন এখানে কালার দেওয়া আছে, যদি আমরা আরো কালার ব্যবহার করতে চাই, এই যে হ্যান্ডের যে টুলটা আসছে এই টুলটা যখন আসবে আমরা ক্লিক করব, কি আরেকটা পয়েন্ট বৃদ্ধি হয়েছে। এখন আমরা এখান থেকে কালারে ক্লিক করব, সরাসরি কালারের বক্সে। তারপর এখান থেকে আমাদের যে কালারটা দেওয়া দরকার সেই কালারটা দেওয়ার পর ওকে। আবার পয়েন্ট আনার জন্য আবার ক্লিক করব, আবার কালারের বক্সে ক্লিক করে এখান থেকে আমরা আবার আরেকটা কালার ব্যবহার করব, ওকে। আবার ক্লিক করে এখানে আবার কালারে ক্লিক করে এখান থেকে আরেকটা কালার দিই, আবার এখানে ক্লিক করি, এখান থেকে আমরা আবার আরেকটা কালার ব্যবহার করি, ওকে। আবার এখানে ক্লিক করি, আমরা এখানে আবার আরেকটা কালার ব্যবহার করি,
ওকে, আবার লাস্টেরটা ক্লিক করি, এখানে আমরা আবার আরেকটা কালার ব্যবহার করি। ওকে, চলে আসছে। এখন এখান থেকে আমরা ওকে প্রেস করি, দেখেন চলে আসছে একটা কালার। এখন এই কালারটা যদি এখানে আমরা আনতে চাই গ্রেডিয়েন্ট, তো ফার্স্টে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব। এখান থেকে আমরা অপশনটা দেখব। ফার্স্টে আমাদের কি দেওয়া আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমরা যেভাবে ক্লিক করব এটা লিনিয়ার আকারে চলে আসবে। দেখেন আমরা যতটুকু ক্লিক করব শুধু ততটুকু আসবে। ক্লিক করে যদি আমরা বেশি বড় করে ক্লিক করে টান দিই তাহলে কি হবে, এটা সম্পূর্ণটাই চলে আসবে। আচ্ছা, তারপরে এখান থেকে আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা বৃত্ত আকারে আসবে। ক্লিক করে ধরে টান দিই, কি চলে আসছে। আচ্ছা, আমরা যদি চাই যে এটা রিমুভ করে দিই তারপর করব, তখন আমরা আবার এখান থেকে হিস্টোরি ব্যাস্টোরি ক্লিক করার পর এটাকে আগের অবস্থায় নিয়ে আসি ফার্স্টে। আচ্ছা, তারপর আবার গ্রেডিয়েন্টে ক্লিক করে এখানে রেডিয়ালে ক্লিক করলাম, করার পর যদি এখন প্রেস করি আমরা, দেখেন আসছে। যতটুকু আমরা দিব শুধু ততটুকু আসবে। যদি আমরা ক্লিক করে একটু বেশি করে ক্লিক করে ধরে টান দিই তখন এটা বড় করে চলে আসবে। তারপর এখান থেকে আছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এটা অ্যাঙ্গেল আকারে আসবে। আমরা ক্লিক করে ধরে টান দিই, দেখেন ছোট করে ক্লিক করে টান দিয়ে চলে আসছে। আবার এখান থেকে ক্লিক করে ধরে টান দিই, যে দিক থেকে ক্লিক করে টান দিব ওই দিক থেকে অ্যাঙ্গেলটা চলে আসবে। এটা হলো অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টের কাজ। ব্যাকে আসার জন্য কন্ট্রোল অল্টার জেড প্রেস করবো আমরা, কন্ট্রোল অল্টার জেড। তারপর এখান থেকে আছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টে ক্লিক করি, এটা আমাদের রিফ্লেক্ট আকারে চলে আসবে। দেখেন যেদিকে প্রেস করবো সেইভাবেই চলে আসবে। তারপর আছে এখান থেকে ডায়মন্ড গ্রেডিয়েন্ট, এটা ডায়মন্ড আকারে চলে আসবে। আমরা ক্লিক করে ধরে টান দিই, দেখেন চলে আসছে ডায়মন্ড আকারে, বারবার এটা ডায়মন্ড আকারে আসবে। এটা ছিল গ্রেডিয়েন্ট টুলের কাজ। তারপর এখান থেকে আছে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলের কাজটা আমি একটু আগে দেখাইছি আপনাদের কালার দেওয়ার ক্ষেত্রে, যে এই কালারটাকে আমরা অল্টার ডিলেটের মাধ্যমে ব্যবহার করি, সেটা আমরা পেইন্ট বাকেটের মাধ্যমে করব। আর তারপরও আমি আপনাদের আবারও দেখাই দিচ্ছি। এখান থেকে আমরা একটা সিলেকশন নিলাম। এখন যদি কালার দিতে চাই, কালারটা সিলেক্ট আছে, আমরা এখান থেকে পেইন্ট বাকেট টুলে ক্লিক করার পর এখানে ক্লিক করি, চলে আসছে কালার। আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসটা এতটুকুই। আশা করি আপনাদের ভালো লাগছে। পরবর্তীতে আমরা আমাদের আরও নতুন নতুন ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।